এখানে কি বলুন তো বন্ধুরা, থালকুনি পাতা। এখানে অনেক মাছ আছে, জাপানি পুঁটি, মৃগেল মাছ, আবার একটা বড় চিংড়িও পড়েছে জালে। আমার প্রয়োজন মতো মাছ আমি নিয়ে নেব, তো আমার কিন্তু কমেন্টে জানা। নমস্কার, সুজাতা হেসেলুইট ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই যে বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি, এখানে কি বলুন তো বন্ধুরা, থালকুনি পাতা। এই থালকুনি পাতা দিয়ে আজকের আর এই পেঁপে পেঁপে দিয়ে আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে দারুণ একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি এইভাবে বানালে অনেক ভালো লাগবে আর অনেক স্বাদ হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এবার উনুনটা ধরিয়ে নেব, নিয়ে মাছটা ভাজতে বসিয়ে দেবো। এই শাকগুলো ভাজতে আমার একটু সময় লাগবে, আমি উনুনটা ধরিয়ে মাছটা ভাজতে বসিয়ে দেবো। এখানে অনেক মাছ আছে, জাপানি পুঁটি, মৃগেল মাছ, আবার একটা বড় চিংড়িও পড়েছে জালে। আমার প্রয়োজন মতো মাছ আমি নিয়ে নেব। আমি আজকে রান্নাটা মৃগেল মাছ দিয়ে করবো, এই জ্যান্ত মৃগেল মাছ দিয়েই করবো রান্নাটা। একটা চিংড়ি পড়েছে, আমার অর্জুন বলেছে চিংড়িটা আমার জন্য বানাবে, তাই চিংড়িটাও এই ঝোলে দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াই তেল। মাছগুলো ভেজে নেব ভালো করে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, আমি এবার সবজিগুলো কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, আমি এবার পেঁপেটা কেটে নেব। এই আলু এই যে লম্বা লম্বা করে কেটেছি, আপনাদের পছন্দ মতো আলুটা কেটে নেব। পেঁপেগুলো সব কেটে নিয়েছি, আমি এখানে একটা গোটা পেঁপে দিয়েছি। ঝোলটা খেতে খুব স্বাদ হয়, আমি ওই জন্য বেশি করে বানাবো। তাই আলু পেঁপে কাটা হয়ে গেছে, আমি এবার এই থালকুনিগুলো এবার বেছে নেব। আমি থালকুনিগুলো বেছে নিয়েছি, পরিষ্কার করে বাগান থেকে তুলে নিয়ে এসেছি তো। এবার আমি এগুলো বেটে নেবো, বেটে নিলে স্বাদটা বেশি হয়। আর এইগুলো গোটা গোটাও ঝোলে দেওয়া যায়, কিন্তু গোটা গোটার থেকে বেটে দিলে স্বাদটা বেশি পাওয়া যায়। আমি এবার শিলবাটায় বেটে নেবো। আর কী কী মশলা নেবো চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে জিরে, কাঁচা লঙ্কা আর একটু আদা, খুব সামান্য সামান্য মশলা নিয়েছি। আর এই যে থালকুনি পাতা একসাথে আমি বেটে নেব, একসাথে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজার তেলে দিয়ে দেবো মেথি ফোড়ন। মেথিটা একটু চটপট করলে দিয়ে দেবো এই যে মশলা আর এই শাক বাটাটা। বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এই আনাজগুলো। দিয়ে দেবো লবণ, হলুদ আর একটু সামান্য চিনি। একটু নেড়ে চেড়ে জল দিয়ে ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার ভালো করে চাপা দিয়ে সিদ্ধ করে নেবো সবজিটা। আলু পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভিজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার ঝোল রেডি হয়ে গেছে, থালকুনি আর পেঁপে আর ঝোল। তা খেতে খুব স্বাদ হয়। এরকম করে বানিয়ে একদিন খাওয়ার অনুরোধ রইলো। এভাবে এরকম করে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানান।